গত 23 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বিকেল 5টায় কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে ঢাকা 3 আসনের অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুয়ের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভায় শিক্ষকরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের সমস্যা নিয়ে আলোচনা করেন। ছেলেদের মেস আছে, আমার স্কুল প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, ওইখানে আমার বিভিন্ন রকমের সমস্যা হয় ওই মেস থেকে। এই সমস্যা সমাধান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের আমি অ্যাক্টিং প্রিন্সিপাল হিসেবে বলতে চাই যে আমাদের এই প্রতিষ্ঠানটি 1922 সালে প্রতিষ্ঠিত, কিন্তু দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় হচ্ছে এই যে আমাদের এই প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কিন্তু আমরা আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি এটাকে সরকারিকরণের একেবারে দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা সেই সরকারি হতে পারিনি। তা আমরা অনুরোধ করব আমাদের এই প্রতিষ্ঠানটি যেন সরকারি হয়। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় শিক্ষার গুরুত্ব এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষকদের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি একটা কথা বলবো, শিক্ষক হিসেবে কোনো অনৈতিক কাজ করতে ভোট কেন্দ্রে প্রশ্রয়তা দিতে পারি না। আমার পক্ষে না, আবার আমার বিপক্ষে না। অর্থাৎ একটা ভোটারের স্বার্থ রক্ষা করার জন্য আপনার যা করা দরকার তাই করবেন, তাকে তার ভোটটা দিতে নিশ্চিত করবেন, সেই সঙ্গে সাহসী থাকবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যদি বিএনপিকে ভালোবাসেন, তারপরেও যেন আপনি একটা প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার হিসেবে ভোটাররা না মনে করে আপনি বিএনপি করেন। আমি বুঝছি, বুঝতে পারছি, ট্রাই টু বি প্রফেশনাল। আপনি আপনার দায়িত্বটা নিশ্চিত স্বাধীনভাবে করবেন, স্বাধীনভাবে করবেন। এটি আমার রিকোয়েস্ট কিন্তু আপনার, যে আপনি আমার বিপক্ষও যাবেন না, আমার পক্ষও যাবেন না, আপনি যাবেন সুন্দর নির্বাচনের জন্য ভোটারের পক্ষে। সেক্ষেত্রে আপনার যেটা করা দরকার তাই করবেন, সাহস করে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, কোনো জায়গায় আমাদের অসম্পূর্ণ থাকা সম্ভব নয়। আমাদের যেমন রাজপথে থাকতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেমন একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষক শিক্ষিকাদের অবদান অনিবার্য, এবং সেই অবদানের জন্য আপনাদেরও ভূমিকা যেন আগামী দিনে গুরুত্ব বহন করে, তার জন্য আজকের এই আয়োজন। আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আবারও আপনাদের কাছে আন্তরিকতার সাথে বলবো, আপনারা আমাদেরকে পর ভাববেন না, আপনার পরিবারের স্বজন ভেবে আপনারা আমাদের কাছে আপনাদের সকল সমস্যার কথা বলবেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে। এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষক ও রাজনৈতিক নেতাদের মধ্যে একটি সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।